নমস্কার বন্ধুরা, এখন আমি আলোচনা করব ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর ভারিক্কি চেহারা। ছোট্ট বাঘের ডেরা ছিল পাখিরালয়ে। রূপলী সংঘ 10 বছর সিএইচের সঙ্গে খেলেনি। বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম সরল নয়। কিশোর বিজ্ঞানী কবিতাটির রচয়িতা হলেন অন্নদাশঙ্কর রায়। চণ্ডীদাস গান করেছিলেন। কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছিলেন? সুখ ও দুঃখকে। হিন্দ নৌজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? হচ্ছে ভগৎ সিং। সিসিএইচ মোট কত রান করেছিল? এটা হবে 14 রান। বাঘছানার কর্মকাণ্ড দেখে কে লজ্জা পেয়েছিল? বাঘ জননী। কার কণ্ঠে মধুর তান শোনা যায়? এটা নিমাই কণ্ঠে মধুর তান শোনা যায়। দে সরকারের রচনার বই থেকে কে হুবহু টুকে এনেছিল? এটা সঠিক উত্তর হবে প্রফুল্ল। তারপরে প্রশ্ন দেখো, কাদের আলো আমরা সবাই সমান পরিমাণে পাই? এটা হবে চাঁদ সূর্যের আলো। জ্ঞান পারাপারকে অনন্ত পারাপার বলা হয়েছে কেন? এই যে এটা সহায়িকাতে 202 নম্বর পেজে আছে, অনন্ত পারাপার। এই উক্তিটির তাৎপর্য, এইটা হবে উত্তর। কে কি দিয়ে কাঁকড়ার দ্বারা কেটে দিয়েছিল? হচ্ছে বাঘছানার বাবা থাবা দিয়ে এক থাবড়ায় হচ্ছে গিয়ে কাঁকড়ার দ্বারা কেটে দিয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, কবে কোথা থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে 14 জুন 1929 খ্রিস্টাব্দের কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে। যে সেফ আবোল তাবোল পয়েন্ট কই, এ কথা কে কাকে বলেছিল? এটা হচ্ছে প্রশান্ত হাবুকে বলেছিল। বিষ্টু কোন প্রতিযোগিতায় কত বছর চ্যাম্পিয়ন হয়েছিল? এটা হচ্ছে রোড রেসে 3 বছর পরপর চ্যাম্পিয়ন হয়েছিল। বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি কোন কবিতার অংশ? এটা হচ্ছে বাঘ। কবির নাম কি? নবনীতা দেবসেন। বাঘ বাবা মা বাড়ি বদলে দিয়েছিল কেন? যে বাঘের উপযুক্ত খাবার না থাকায় তারা বাঘ বদলে নিয়েছিল। তারা বাড়ি বদলে কোথায় গিয়েছিল? এটা হবে সজনে খোলায়। এক বৃন্তে দুটি কুসুম এক ভারতের ঠাঁই কোন কবিতার অংশ? এটা হচ্ছে মোরা দুই সহোদর ভাই কবিতার অংশ। কবিতাটির উৎস কি? এটা হচ্ছে নজরুল রচনা সমগ্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, বৃত্ত কথার অর্থ কি? এটা হচ্ছে শাখা। দুটি কুসুম বলতে কি বোঝানো হচ্ছে? দুটি কুসুম বলতে হিন্দু আর মুসলিমের কথা বলা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, আমরা ঘুচাবো মা তোর দৈন মানুষ আমরা নহিত মেষ। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে আমরা বলতে ভারতবাসীর কথা বলা হয়েছে। আর দৈন্য কথাটির অর্থ হচ্ছে দারিদ্রতা। তারপরে আছে মা বলতে কবি কাকে নির্দেশ করেছে? এখানে মা বলতে ভারত মাতাকে নির্দেশ করেছে। আর মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব? এই দেখো, আমরা কীভাবে বঙ্গজননীর দুঃখ দৈন্য লজ্জা দূর করতে পারি, এইটা হবে। তারপরে আছে মোনাদা খুবই অপমানিত বোধ করেছিলেন কোন রচনার অংশ? এটা হচ্ছে ননিদা নট আউট। রচয়িতার নাম কি? এটা হচ্ছে মতি নন্দী। মোনাদা কে ছিলেন? মোনাদা হচ্ছে সিসিএইচ দলের ক্যাপ্টেন। তার পুরো নাম কী ছিল? এটা হবে মোনা চৌধুরী। কার কথায় তিনি অপমানিত বোধ করেছিলেন? এটা হবে রূপলী সংঘের ক্যাপ্টেনের কথায় তিনি অপমানিত হয়েছিলেন। তারপরে কোশ্চেন দেখো, 48 ঘন্টা পরে যতীনের জ্ঞান ফিরে আসে উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে শহীদ যতীন্দ্রনাথ দাস। তারপরে কোশ্চেন আছে, রচয়িতার নাম কি? এটা হচ্ছে আশিস কুমার মুখোপাধ্যায়। জ্ঞান ফিরে যতীন কী কী দেখেছিল? অনেক ধরনের খাবার আর সামনে স্লেট পেন্সিল দেখেছিল। তারপরে কোশ্চেন দেখো, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চলতে লাগলো কোন রচনার অংশ? এটা হচ্ছে এক ভুতুড়ে কাণ্ড। রচয়িতার নাম কি? শিবরাম চক্রবর্তী। বে ড্রাইভার কথার অর্থ হচ্ছে গিয়ে ড্রাইভার নেই। আচ্ছা, বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ কী ছিল? দেখো, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চলতে লাগলো, এই যে বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ, এই উত্তরটা হবে। তারপরে দেখো, প্রত্যেক সাক্ষীকে কত পয়সা দেওয়া হয়েছিল? এর সঠিক উত্তর 4 আনা। গল্পের কথক তার স্বপ্নের কথা কার কাছে বলেছিল? এটা সঠিক উত্তর হচ্ছে বড় মামাকে। মোকদ্দমা রায় কে দিয়েছিল? হুতুম বেচা। কাকের মতে কচুরি কত প্রকার ও কী কী? আচ্ছা, এটা হযবরল বইতে কাকের মতে কচুরি কয় প্রকার? 4 প্রকার।
এই কীটা 44 নম্বর পেজে আছে। গল্পে যে লোকটি সবার নামকরণ করত সে শিয়াল, কুমির আর পেঁচাকে কী বলে ডাকতো, এটাও সেই তার নিচেই আছে 44 নম্বর পেজে বইতে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। উদ্ধৃতাংশটি এটা হজ্জ বরল রচনার অংশ। মূল গ্রন্থের নামও হজ্জ বরল। এখানে বক্তা হচ্ছে বড় মামা। বাজে স্বপ্ন বলতে কি বোঝাতে চেয়েছেন, এটা 45 নম্বর বইতে আছে। আসামি কই, বক্তাকে, এখানে আসামি হচ্ছে কি পেঁচা, বক্তা হচ্ছে পেঁচা। শেষ পর্যন্ত কাকে আসামি হিসাবে দাঁড় করানো হয়েছিল, আসামি হচ্ছে কি ন্যাড়াকে। সে আসামি হতে চেয়েছিল কারণ সে ভেবেছিল সে পয়সা পাবে, আর তার ঘোষণা হয়েছিল 3 দিনের জেল আর 7 দিনের ফাঁসি হবে। তারপরে দেখো আমাদের এখানে এই শব্দটি হচ্ছে কি সর্বনাম। হরিপদ বাবুকে তারা লাগায়, এই বাক্যের কর্তা হলো হরিপদ। সহজ শব্দটি পদান্তর হবে সহজতা। সুখেন আর গোবিন্দ দুজনে মিলে বাজার করতে যাচ্ছে, এখানে যোজক পত্রী হলো তার। আর উদ্ভিদ শব্দটির একটি সমার্থক শব্দ হলো তরু। তারপরে দেখো উদ্দেশ্য ও বিধেয় পৃথক করে, যে এখানে মোরা শব্দটি হচ্ছে কি উদ্দেশ্য, আর বাকি বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারী, এটা হচ্ছে বিধেয়। তবে সমচরিত ভিন্নাত্মক শব্দ দুটির অর্থ লেখো। এখানে স্বাক্ষর আর স্বাক্ষর, দেখো স্বাক্ষর মানে অক্ষর আর স্বাক্ষর মানে সই। তারপরে আছে অন্তস্থক বাক্যে পরিণত করো। চোখে ভালো দেখতে পাচ্ছি না, এটাকে আমরা চোখে খারাপ দেখছি লিখতে পারবো। তারপরে আছে প্রদত্ত শব্দ থেকে উপসর্গ আলাদা করে দেখাও। আচ্ছা, অবরোধ, এটা হচ্ছে গিয়ে আর নতুন শব্দ হবে অবদান। তারপরে আছে শিক্ষক বনাম ছাত্রদের ক্রিকেট খেলা আছে। তারপরে দেখো বোধ পরীক্ষা, কে বিকট চেঁচাতে লাগলো। আচ্ছা, আগে যারা যাচ্ছিল হঠাৎ সেই পুরুষ হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো। তো হচ্ছে মা হাতিরা বাচ্চাদের কোথায় রেখেছিল, বাচ্চাদের মাঝখানে রাখে, বাইরে থেকে মুখ, আচ্ছা মুখ গোল করে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপরে দেখো, তারপরে আছে প্রদত্ত শব্দের উপযুক্ত প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে বেছে নিয়ে লেখো। এটা হচ্ছে অগ্রপথ, এটা হচ্ছে সামনের পা। তাড়াতাড়ি হচ্ছে চটপট। তারপরে আছে তারা তাদের বিপদে পড়া সঙ্গীর একেবারে কাছে পৌঁছে গেল। এখানে উদ্দেশ্য আর বিধেয় পার্থক্য করতে বলছে। উদ্দেশ্য হচ্ছে কি তারা, আর বাকিটা হচ্ছে কি বিধেয়। নদীর ধারে অনেকখানি বালি, এখানে বিশেষ্য পদ হচ্ছে কি বালি। বিপরীত শব্দ দেখো, উঁচু হবে নিচু, আর অল্পক্ষণ হবে দীর্ঘক্ষণ। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।